আসসালামু আলাইকুম কাহারা, তো কি অবস্থা সবার? আই এম ইয়ারে। তোমার সবাই জানো যে বিয়ার র্যাঙ্কে নতুন সিজন দিছে, তো এই সিজনে সবাই চেষ্টা করছে হিরোইন র্যাঙ্কে উঠার জন্য। তো আজকে আমি কোনো কষ্ট ছাড়াই তোমার কিভাবে প্রত্যেকটা ম্যাচে ক্লাস নিতে পারবা আর তোমাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করবো, যেগুলো ফলো করলে তোমরা মনে হয় অত তাড়াতাড়ি বিয়ার র্যাঙ্কে যাবে, অনেক তাড়াতাড়ি যেতে পারবা। তো চলো কাহারা, ভিডিও শুরু করা যাক। তো র্যাঙ্ক পুশ করার জন্য তোমাদের সর্বপ্রথম যেটা মাথায় খেয়াল রাখতে হবে, তোমার সবসময় একটা নিরাপদ জায়গায় ল্যান্ড করবা। ল্যান্ড করার পরে আর কি ভালোভাবে লুটতে পারবা। আমি চাইলে কিন্তু এখানে ক্লক টোর বা অন্য জায়গায় নামতে পারতাম, কিন্তু ওইখানে নামলে কিন্তু আমি সবার আগেই মরে যেতাম, আর মরার পরে কিন্তু মাইনাস লাগতো না অবশ্যই, কারণ আমি সোলো ম্যাচে আছি। কারণ সোলো ম্যাচে কিন্তু মরার পরে আরেকবার রিয়া পাওয়া যায়, তোমার সবাই জানো। তারপরেও তোমার যদি কোনো সেফ জায়গায় নামতে পারো, তারপরেও সম্ভবত কোনো একটা না একটা এনিমি থাকবে এখানে, কারণ একবার মরার পরে কিন্তু সব এনিমি আবার কিন্তু রিয়া পায় যায়, কারণ রিয়া পায় কিন্তু আবার তারা বিভিন্ন জায়গায় নামে, সেই জায়গায় কিন্তু আর নামে না। তার জন্য আমি বলতেছি যে তোমরা কিন্তু ডাইরেক্ট প্লেন থেকে কোনো একটা নিরাপদের জায়গায় নেই না, ভালোভাবে লুটটা করে পরে এনিমির সাথে ফাইট নাও। আমিও ভালোভাবে লুটটা করতেছি এখানে। ভালোভাবে লুটটা করে পরে একবারে মনে করো টপ 10-এ যাবো। যাওয়ার পরে কয়টা যদি কিলমুল করি, 2-3টা 4টা কিল করলেও লাভ আছে, পরে একটা ভালো ষোলো একটা প্লাস পাইতে পারি। তো কাহারা, তোমরা কিন্তু দেখতেই পারতেছো আমি লুট করতেছি, ভালোভাবে লুট করার পরে কিন্তু ফাইট নিবো। তো চলো লুট করার পরে তোমার সাথে দেখা করি কাহারা। তো আমি ওইখান থেকে লুট করে আমি কাটালুস্টে আয় পড়ছি, কারণ কাটালুস্টে সম্ভবত এনিমিটা থাকার কথা। তো আমি ওইখান থেকে কিন্তু M4 নিয়ে আসছি, তাও 2 লেভেল করে। এখানে আমার তার টোকেন ছিল না, তাই আমি 3 লেভেল করতে পারিনি। এখান থেকে টোকেন পাবো, টোকেন পেয়ে চলো এখানে ম্যাক্স করে পরে কাহাদের সাথে ফাইট নিবো। তো চলো আমার দেখি, আগে দেখে নিলাম যে কোনো এনিমি এখানে আসে নাকি, জুমুরা। তোমরা কিন্তু সবসময় সেফ থাকবা, কারণ এখানে তো অনেক এনিমি থাকে। এরকম সবসময় এনিমি থাকে না, মাঝে 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 আর কি থাকে এখানে এনিমি। তো চলো কর, আমাদের কাছে কিন্তু 500 টোকন হয়েও গেছে। তো চলো আরেকটা চিপিন না আমরা এই গানটা ম্যাচ করে ফেলি। ম্যাচ করার পরে দেখি কয়েকটা কাহারে খুঁজে পাইলে মারমু, না পাইলে নাই। তো আগে চলো গানটা ম্যাচ করি। তো এখান থেকে চিপিনি বেনিন দিকে। আর কাহারা হয় তোমার সবসময় একটা কিছু খেলা করো, তোমাদের বেস্ট হেলমেট তো সবসময় ভালো একটা বেস হেলমেট থাকে। তোমার কিন্তু বেস হেলমেটে সবসময় ভালো একটা নজর রাখবা। বেস হেলমেট যত ভালো হইব, তো তোমাদের মনে করো ড্যামেজ খাওয়ার সম্ভাবনা কম থাকবো। আর মনে করো ইনহেলার রাখবা, কারণ তোমাদের সময় রাশে খেলবা, তখন তো তোমার মেটকি পারার চান্স পাবা না। তো যে সময় মনে করো গুগল মাইরা আর বেশি বেশি করে ইনহেলার মারবা, তাহলে মনে করো তাড়াতাড়ি হেলটা ফুল হয়ে যাবে। তো চলো কারা, এদিকে কিন্তু একটা এই কাহা সুপার ড্রপ লুট করতেছে। তো আমি ভাবতেছি তার কাছে যাবো না, কারণ চাইলে অনেক এনিমি থাকতে পারে ওইখানে, কারণ আমার মতো তো আর অনেক বেশি দেখছো কাহারা। বলতে বলতে কিন্তু একটা এনিমি এখানে ফায়ার দেওয়া শুরু করছে। তো আমি ভাবতেছি আমি ওইখানে না গিয়ে উপর দিকে যাই, এই কাহারা উপর দিকে কিন্তু একটা এনিমি আছে। তো চলো আস্তে আস্তে যাই, সম্ভবত আমার দেখে নেই। হ্যাঁ কাহারা, দেখো এখানে গুলওয়াল মারা আছে, সম্ভবত একটু আগে লাগা রুজি পাইছি কাহা। আস্তে আস্তে ঘামে মারা দেয় আর ফুল ড্যামেজ। আরে জুমুর একা দিছি কাহারা মাইরা। আমি এই কাছে কভার একটু কভার নেই, কারণ সামনে কিন্তু আরেকটা কাহা থার কথা। এখন তো কথা খানা আমি দেখলাম জব লুট করছে, তো আমি ভাবতেছি যে আমরা জায়গা দিকে যাওয়াটাই বেস্ট মনে হয় আমার কাছে, কারণ ফাইট না নিলে ভালো। কারণ এখন আমার টপ 24 নাম্বারে আছে, এখন মরলে বেশি একটা প্লাস পাবো না, তাও আবার কিলো কমে এখান থেকে। মাত্র একটা কিল করছি আমরা কাহারা। তারপর কার আমি ক্লক টোর থেকে ছিলাম, ক্লক টোর লুট করলাম। লুট করার পর অবশ্য বেশি কিছু পাই নাই। তো লুট করার শেষে আমি এখানে এসেছি ফ্যাক্টরি দিকে। আর দেখো কার আমি কিন্তু পুরো জোনের লোকের মিল্লা যেতেছি, যাতে কোনো সমস্যা না হয় আর কি। অবশ্য ফ্যাক্টরির পাশে ট্রেনিং ছিল, তোমার খেয়াল করছো নাকি আমি জানি না, আমি কিন্তু খেয়াল করছি ট্রেনিং আমার সম্ভবত দেখে নাই। তো আমি একটু ফ্যাক্টরি যে কোনো একটু পুশ করার পরে দেখি সামনে যা যাই, একটু তো মাশরুম না খায় নিলাম। তো আমি এখানে একটু দেখি দাঁড়ায় থাকি যে এনিমিটা কি আসে নাকি, আসলেই মেরা দিয়েও ভাবতেছিলাম, কিন্তু এনিমিটা কিন্তু তখন আর আসে নাই। তো আমি এখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম এনিমির জন্য, কিন্তু এই কাহারা কি হয়েছে জানি না, কাহারা আর আসতে ছিলই না। তারপরে আর কি কাহারা, তারপরে আমি আবার জোনের সাথে মিলা যেতেছিলাম, এই জোনের সাথে মিলা যেখানে ড্রপ করছে। প্রথমে ভাবছিলাম যে ওইখানে যে ড্রপে লুট করি, কিন্তু এখানে অনেক মনে করো জোনে অনেক কাপড় বেশি লেগে, পরে ভাবছি যাই নাই। পরে দেখি যে গাড়ি না কাহে আসতে ধুম্বো চালি স্টাইলে কাহে আইলা, কিন্তু ওয়ান টেপ খাই, মানে একটি হেড খাই গেছে আর কি, একটি 123-এর। তো আমি কাহারে মারার জন্য চেষ্টা করতেছি এখানে। তো কাহার গাড়ি যদি ঘুরতে পারতাম তাহলে কিন্তু কাহার মারতে পারতাম। ওই কাহার গাড়ি কিন্তু ফুটে গেছে, কাহার আর গুলাল মেরে দিচ্ছে, আমার সমস্যা নেই, আমার তো FGL আছে। আমি কিন্তু FGL মেরে দিচ্ছি সম্ভবত। এই কাহা তো এখন বাড়ানোর কথা কিন্তু পাইতেছে না, এন্দা আবার জোনে মানে কাটতেছে না। আমি জোনের ভিতরে কাহার মারার চেষ্টা করি, আর কাহার পাইছি, কাহার কিন্তু অনেক ড্যামেজ। আর
আর জোনো ড্যামেজ খাইছে আবার আমি গুলি করতেছি মানে কি কমু কাহায় মনে পুরো অতিষ্ঠ হয়ে গেছে মায়ের খায়। তো চলো কাহার লুট বক্স থেকে আমরা লুট করি, লুট করার পরে তো সামনে জোনটা কভার করি, জোনের ভিতরে যাই। তো চলো দেখি কাহাতে কি আসলো না আসলো যে আমার মারছে। অবশ্যই কত সাইলেন্সার লাগবো, আমাদের সাইলেন্সার ক্যারেক্টার আছে। আইলো কাহা যে স্নাইপার চলতেছিল ওরে কাহারে। তো এখন কিন্তু আমার লুট করে শেষ। তো চলো কাহারা তাড়াতাড়ি আমি জোনটা কভার করি, আর তোমাদের সবার চেষ্টা করবো জোন কভার করে খেলার জন্য। কারণ জোনে যদি তোমরা ফাইট নাও জোনে ড্যামেজ দিবে আবার এনিমিও ড্যামেজ দিবে, তো এটা কিন্তু বহুত রিস্ক হয়ে যায়। সবসময় তোমরা জোন কভার করার পরে খেলবা, ঠিক আছে কাহারা? তো আমি কিন্তু এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ এখানে কিন্তু আমি অনেক এতক্ষণ অনেক পুশ মুশ করছি আর কি, অনেক ইয়ামা করছি, তোমাদের বুঝছি কাহারা আর কি কি করছি। তো আর কি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে মানে ভালো কিছু কিছু করার নাই, কোনো ফাইট মোড হয় নাই। তো এখান থেকে দেখো কাহারা আমার সামনে কিন্তু একটা এনিমি কাহার হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কাহারা ওই দেখো একশো কিন্তু এনিমি গায়ে কিন্তু আমার অবশ্যই দেখাই নাই। তো আমি চেষ্টা করতেছি যে এনিমি কাহারা মাথারা জুমটা কুইরা পরে মাথায় গুলি মারার জন্য। তো এনিমি মানে স্টিল দেখা গেছে না, কার সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। এর দাঁড়াইছে আর কাহারে ওপি একটা লেভেলের হেডশট মেরা পুরা কাহারে চমকাই দিছি। কাহায় তো পুরো অবাক হয়ে গেছে যে কোনতে মেরে দিল। আরে কাহালো গোলাপ, আচ্ছা গোলাপ ফুল দিয়ে এখন বাদ দিই, কারণ সামনে কিন্তু এখন আরো অনেক দুইটা এনিমি বাকি আছে সম্ভবত। আমার ছাড়া এখন ওই যে একটা এনিমি যেতে ফাইট করার জন্য, আর ওই পাশে একটা এনিমি আছে আমি দেখছি অবশ্য। তো আমি আস্তে আস্তে আগে জোনের ভিতরে যে আসতেছে দেখি চিমনি নিয়ে একটু নিচে বয়ে আমি এখানে বয়ে থাকি, কারণ এখানে বয়ে থাকলে সম্ভবত এনিমি কার্ড আমার দেখবো না। সম্ভবত দেখেন এই ওরা দুজন ফাইট করুক পর আমি একজন আসতে করে দিব মাইরা ফাইট করতেছে অবশ্যই বুঝতেছি না কার। আমি সামনে যাবো আবার পিছন থেকে জোন হইতেছে, এখান দিয়ে আবার জোন আসতেছে, আমার সম্ভবত আমার সামনে যেতেই হবে না গেলে তো কাহারা আবার জোন পিছন দিয়ে আস্তে আস্তে পরে জোনে ড্যামেজ দিবে, পরে আরো বেশি বিপদ হয়ে যাবে না কাহারা। আমার আর ধৈর্য কুলাচ্ছে না। তো চল কাহারা আমি পিছিয়ে পাথর নিচে কভার নেই, পাথর নিচে কভার নিয়ে সম্ভবত আমার মনে হয় কোনো এনিমি কাহার দেখবো না। সামনে একটা এনিমি কাহার, আমাদের বাম পাশে একটা এনিমি কাহার আছে সম্ভবত। তো আমি দুটো লোকেশন অবশ্য বেশিরভাগ যাই না গিয়েছি যে দুটো কোন পাশে আছে। তো আমি ভাবতেছি দেখো কাহার সামনে একটা এনিমি ওই পাশে গেছে, আবার কে একটা মারছে দাও সম্ভবত কে একটা শেষ। তো আমি চলো ওই যে এনিমি গুলো মারছিল ওই এনিমি গুলো লেগে পলাই, আর এদিক দিয়ে এই দুটো যদি ফাইট করে তাহলে আমার জন্য আরো বেশি বেনিফিট হয়। তো চলো আমি এই গুলো পিছিয়ে কবে যে এই পাশে লুট বসাচ্ছি, লুটমুট করে নেই। সাইলেন্সার লাগবে না, সাইলেন্সার কে একটা আছে মারতে। ওই যে দেখছো কাহারা ওই যে একটা এনিমি গায়ে বেশ আছে, সম্ভবত দুজন ভালো ফাইট করবে, সম্ভবত ফাইটে আছে। তো চলো কার আমরা ফাইট এখানে এনজয় করি। দুজন কাহা কিন্তু অনেক ভালো করে ফাইট করতেছে, মানে কেউ কেউ থেকে কম না, মানে একটা গুলু মেল্টার মারছে আর একটা এনিমি কিন্তু আমার দিকে আইসা পড়ছে, ওই গুলু মেল্টারের মারার ভয়ে সম্ভবত আমার দিকে আসছে, আর আমার সাথে না দেখে অবশ্য আমাকে দেখতে পারবে না কারণ আমি অনেক ভালো কভারে আছি। তো চলো এই এনিমি কিন্তু পিছন দিক থেকে ফাউন্ড আসছে, আর দেখো কার আমি এখানে ফাইট উপভোগ করি, তোমরা আমার সাথে ফাইট উপভোগ করতেছো। তো চলো এমনি কিন্তু এই পাশে আইসা পড়ছে, অন্য এখন দুই পাশে গেছে, আর কি ফাইট করছে ভাই, তো সময় ভালো করে ফাইট করো একটু। আর দুটো এমনি কই গেল ইতিমধ্যে আমি কিছু বুঝতে পারতেছি না কাহা। তো চলো আমাদের কোনো কাজ নেই কাহার, আমরা এখানে বলবে এই মুহূর্তেই আর কিছু কাজ নেই কাহারা। তো ফাইট কবে শেষ হইবে আর কবে আমি একটা মেয়েরা বুয়া নিব ম্যাচটা তুললে কিন্তু আমাদের র্যাঙ্ক পুষে ইয়াটা হয়ে যাবে। তো চলো এই সম্ভবত এদেরকে ভালো ভালো ফাইট হবে, কারণ জোন কিন্তু অনেক কাছাকাছি আইসা পড়ছে। ও একটা এনিমি মারার চেষ্টা করতেছে, একা কিন্তু একটা মারার চেষ্টা করতেছে, একা কিন্তু হেলমেট সম্ভবত অনেক লো করে দিচ্ছে, মিটি করার চেষ্টা আমি মেট্রিক করার পেরো আনছি। ওর দুজন সেই ফাইট করেছে কারা আইলো। আর এই কার কিন্তু অনেক মানে বাম পাশে যে কার্ড আছে ওই কাহে কিন্তু অনেক চাপ বেড়ে গেছে, এখন আর জোনে এবং করতেছে জোনের ভিতরে পড়ে গেছে কাহে কাহে কিন্তু ফুল ড্যামেজ, আমি চাইলে কিন্তু মারতে পারি কিন্তু মারবো না। কাহে কিন্তু সোনি অ্যাক্টিভেট কাহে আবার ডিমিটি মারছে, ওই কাহে কি রাশ করবো, আর এখানে আমার জন্য পড়ছে, আমার রাশ করতে কিছু করার নেই। তো চলো রাশ করে দিতে কি হয় বাইক দিয়ে, আর হেলথ কিন্তু কমে গেছে গা ওরে কাহারে কিন্তু জনি মরে গেছে, আর অবশেষে আমি করতে পারছি এই ম্যাচটা বুইয়া বুইয়া। মানে জীবনও যা আমার সাথে হয় নাই কাহারা এই ম্যাচে এইসব মানে আমি জীবনও কল্পনা করি নাই যে এরকম হবে ম্যাচে। তো যাই হোক কাহারা, তো কাহারা কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা, আর টিপস এন্ড ট্রিক্স তোমরা ফলো করো তো তোমাদের সম্ভবত এরকম একটা বুইয়া আসতে পারে, কিন্তু এরকম যেরকম ম্যাচ আমার সাথে হয়েছে এরকম হবে নাকি এটা আমি বলতে পারলাম না কাহারা, মানে কি হইলো আর কি আমি যেটা কল্পনা করতে পারিনি। তো যাই হোক কাহারা যদি ভালো লাগে এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ কাহারা।